হ্যাঁ, আজকে হচ্ছে সানডে। সানডে মিন্স হচ্ছে রবিবার মানেই হচ্ছে যে একটা ছুটির দিন। আর আমাদের মতো ওয়ার্কিং ওমেন যারা যারা পুরো উইকটাই পুরো বিজি থাকো একদম মানে অফিসের কাজের মধ্যে, আর আজকে একটা দিন ছুটির দিন হচ্ছে মানে আমাদের কাছে বরদান আশীর্বাদের মতো। আর এই দিনকে মানে সমস্ত কিছু ভেবে থাকা সারা সপ্তাহের কাজগুলো করে নিতে হয়। আমি তো এই কথাটাই বলবো। আর অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য কে মানে এই ছুটির দিনটা হচ্ছে মেন্টালি রিল্যাক্সেশনের, নট ফর ফিজিক্যাল রিল্যাক্সেশন, তাই না? এই যে আমি একটুখানি রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মানে মার্কেটের উদ্দেশ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ ফিশ মার্কেটে এসে পৌঁছেছি, কারণ আজকে ছুটির দিন, যেদিনকে মনে হয় সেদিনকেই একটু মাছ কিনতে পারি আর সেটাকে স্টোর করে নিয়ে রাখা, আর তার সাথে কিছু ফ্রুট সবজি যেগুলো যেগুলো আর কি দরকারি জিনিস সব কিছু নিয়ে চলে এসেছিলাম সকালবেলা। আজকের দিনটাও মানে জীবনটা না ভীষণই হয়ে গিয়েছে একদম, মানে কি বলবো, মেশিনের মতো সব কিছুই টাইম টু টাইম। মানে প্রথম থেকেই মানে অফিসের দিন তো থাকেই, অ্যাজ এ পাওয়ার সেক্টর কর্পোরেটর, মানে আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, মানে ওখান থেকে আমি বলছি যে সত্যি কথা বলতে কি সবটাই ম্যাপিং করে করে চলতে হয়। মানে যেদিনকে বাড়িতে থাকি সেদিনকেও ভেবে নিতে হয় কি এটার পর এটা করতে হবে, ওটার পর ওটা। ও সত্যি ব্রেনটা না কোনো সময়ই রেস্ট পায় না। যাই হোক, এই যে আমার কিছু আবার মানে শপিংও করেছিলাম ফ্লিপকার্ট মিশো থেকে, কিছু জিনিস এসেছিলো, তো সেগুলো আনবক্সিং করতে বসে পড়লাম। আর আনবক্সিং করতে করতে আর দেখো আমি একটা এমন জিনিস অর্ডার করেছিলাম, সত্যি এত কিউট কিউট চারটে, কী বলো তো, এই যে হ্যাঁ ঠিক ধরেছো তোমরা, এটা হচ্ছে স্লেট। আর তার সব থেকে মানে মজার ব্যাপার কি জানো তো, এর মধ্যে চকটাও দিয়েছে। আর সেই ছোটোবেলাকার একদম চাইল্ডহুড ডেজের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, মানে সেই সময় আমরা স্লেট ইউজ করতাম, এমনি তো ব্ল্যাকবোর্ড তো ইউজ করাই হতো। যাই হোক, তো যাই হোক, ওর যে আমি কোথায় কোথায় ওই বোর্ডগুলোকে প্লেস করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা নতুন ব্লগে, ঠিক আছে? আর এই যে তোমরা তো এতদিনে বুঝতেই পেরেছো যে আমি কতটা প্লান্টস লাভার, কতটা গাছ ভালোবাসি আর গাছেদের সাথে থাকতে ভালোবাসি। তো সেই কারণে আমার কি বলো তো, ঘুমানো, জাগা, সুখ দুঃখ আনন্দ সবেতেই জুড়ে রয়েছে প্লান্টস আর প্লান্টস। তো সেই কারণে তারই সাথে জড়িত কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছিলাম। এটা বুঝতে পারছো, এটা প্লান্টার্স। তো এর মধ্যে আমি গাছের পটগুলো রাখবো। আর সত্যি জিনিসটা এত সুন্দর না, মানে দেখতেও ভীষণ ভালো। এটা দেখতে পাচ্ছ তো জুট টাইপের, কিন্তু একটা গ্লসি, একটা অন্য ধরনের, তো ভীষণই সুন্দর। আর তার সাথে দেখতে পাচ্ছ, তার সাথে এইগুলো এই যে হ্যান্ডেলগুলো দিয়েছে পায়া, যেটাকে বলতে পারো লেগসগুলো, সেগুলো খুব ইজিলি ফিট হয়ে যায়। তো যাই হোক, আমার দুটো প্ল্যান্টার তো অ্যাসেম্বল করা হয়ে গেছে। এর মধ্যে তো এবার চলে যাবে আমার সবচেয়ে প্রিয় প্রিয় মানে গাছগুলো। তো এইভাবেই মানে সানডেটা আমার চলছে, মানে অল টাইম আমি কাজই করে যাচ্ছি আর কি, সকাল থেকে উঠে। হ্যাঁ, কিন্তু এই কাজটাই করতে কী হয় বলো তো, কোনো মানে টেনশন বা স্ট্রেস থাকে না। আমি নিজের মতো কাজ করে যাও, নিজের মতো। তো দেখো না, দেখতে দেখতে মানে একদম সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত্রি হয়ে গেছে, দিনের আলো তো কখনই চলে গেছে। যাই হোক, আজকাল একটু দিনটা বড় হয়েছে, তাই অনেকটা সময় হাতে পাওয়া যায়। দেখো স্পাইডার প্ল্যান্ট আর একটা পিস লিলি লেগেছি, দেখতে বেশ ভালো লাগছে না? এরপরে তো চলে এসেছিলাম কিচেনে ডিনার প্রিপারেশনের জন্য। আর আজকে একটা ডিনারে একদম নতুন রেসিপি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে রেডিমেড পাওয়া যেত, সেটাকে এনে একটুখানি মানে একটু বয়েল টয়েল করে সেটা বানানো যেত রেডি টু ইট হিসেবে, কিন্তু আজকে আমি নিজে ইটে বানিয়েছি। তোমরা কি বুঝতে পারছো আমি কি বানিয়েছি? হ্যাঁ, এটা হচ্ছে গুজরাটি ধোকলা, আর যেটা আমার মনে হয় সমস্ত মানুষদেরই খুব প্রচণ্ড একটা পছন্দের ডিশ। আর এর মধ্যে আমি চাটনিটা শুধু বানাইনি, কিন্তু এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া যায় সেগুলো সব কিছু বানিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, অ্যাজ এ মানে এটা ডিনার হিসেবে খেয়েছে, সত্যি টেস্টি ছিল। এরপরে এটা একটা ফালুদা, 9টা সাড়ে 9টা নাগাদ রাত্রে বেরিয়ে গেছিলাম একটু গাড়ি করে, আর এই ফালুদা এনে এটা দিয়ে আমার আজকের ডিনারটা কমপ্লিট হলো।